একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায়, কিন্তু শূন্যতা কোনোদিনও পূরণ করা যায় না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই প্রিয় মানুষটার দেওয়া স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই প্রিয় মানুষটা টেরও পায় না। একটা সম্পর্ক গড়াতে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে, তার কোনো হিসেব নেই। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আবার মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয়। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। কিছু মানুষ আসবে, মায়া বাড়াবে, ভালোবাসবে, কাঁদাবে, তারপর ভালো থেকো বলে চলে যাবে। সব ছেলেরা শরীর খোঁজে না, সব মেয়েরা টাকা দেখে না। একটু ভরসা আর বিশ্বাসের জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায়। চোখ সবার জন্য ভিজে না, তবে যার জন্য ভিজে সে ফিরেও তাকায় না। ভালোবাসা শব্দটা খুব পবিত্র। ভালোবাসার শুরু আছে, শেষ নেই। ভালোবাসার কোনো দোষ নেই, খারাপ কিছুও নেই। ভালোবাসায় খারাপ তো আমরা নিজেরাই করি। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটাই স্বাস্থ্যসম্মত নয়। বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এবং এটাই বাস্তব। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না, শেষ হয়ে যায়। কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে, হয়তো এই কারণে একটু কষ্ট পেতে হয়। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকে বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে। একটা সময় অনেক বেশি ভালোবেসেছিলে। যদি কাউকে তোমার ভালো না লাগে, তাহলে তুমি তাকে বলে দিও, তবুও তার মনটা নিয়ে খেলা করো না, কারণ মন ভাঙার ব্যথা অনেক তীব্র হয়। কারো জীবনে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠার স্মৃতি যেমন সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়া গল্পটাও তেমনি ভয়ানক। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না, সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে? জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক তার জন্যই নষ্ট হয় যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। কিছু মেয়ে দামি উপহার পেয়ে যতটা না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব ও সময় দিলে। বাস্তবতা হলো নতুন মানুষ পেলে পুরনো মানুষের কদর কমে যায়। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। যে আজ আমার মাঝে হাজারটা দোষ খুঁজে পায়, সে একদিন বলেছিল, তুমি যেমনই হও না কেন, তোমাকে সারা জীবন ভালোবাসবো। যে তোমাকে অবহেলা করে তাকে তুমি ধন্যবাদ দিয়ে দূরে সরে দাও, কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনের উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান, শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা দরকার, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমনি তুমি যদি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো, অপরকে নয়। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। মানুষগুলো কেমন জানি হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু যখনই আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। গুড বাই।